লাগবে তাই দেবো। আমি এসআরের জন্য এসেছি, এই যে এসআরের যে হেয়ারিং হচ্ছে, এই হেয়ারিং এর জন্য এই যে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছি। ওদের যা লাগবে তাই দেবো, ওদের কি কি প্রয়োজন তাই দেবো। আমার ভাগ যাই গরিব লোক, আর আমার কি হবে? না, বাংলাদেশে যাতে না যেতে হয়, আমরা প্রকৃত ভারতের নাগরিক কিনা সেটা বিএলওরা দেখুক। আমার যত ডকুমেন্টস আছে আমি সব নিয়ে এসেছি। জোর করে কেউ কারোর বাদ দেওয়ার ক্ষমতা কারণ নেই। এটা আমাদের দেশ, ভারতবর্ষ, এটা আমাদের দেশ, তাই এখানে থাকতে চাই। সেই হিসাবে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছি। তাই এখানে বিএলওদের দেখাবো যে আপনার কোন ডকুমেন্টের প্রয়োজন, আপনি সেটা নিয়ে যান। ঠিক আছে, আমি জমা দিয়ে দেব। হ্যাঁ, আমি সেই জন্য নিয়ে এসেছি। সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছি। ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা দেখে প্রত্যেকে আপনারা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ এখন বর্তমান সময়ে যে আপনার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যে ভোটার তালিকা 2026-এ বেরিয়েছে, তবুও হিয়ারিংয়ের জন্য মানুষকে হয়রানি পেরেশানি করছে। মুসলমানকে অনেক অপদস্থ করার জন্য আপনার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। তো এখানে কি কি কাগজ লাগবে, কোন কোন কাগজ দিতে হবে, সেইগুলো আমরা কেউ কিন্তু জানছি না। এই জন্য আমরা ভিডিওয়ে যেটা দেখতে পেলাম যে একজন ব্যক্তি যত কাগজ আছে কাগজগুলো বাক্সয় ভরে মাথায় করে নিয়ে যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করছে যে তুমি বাক্স নিয়ে কোথায় যাবে? তো বলছে আমি বিডিও অফিসে যাব। কেন? যে কোন কাগজ লাগবে আমাদেরকে তো বলে দিচ্ছে না, তাই যত আমার কাগজ আছে বাড়িতে সমস্ত কাগজ বাক্সই করে নিয়ে যাচ্ছে। তাহলে দেখুন মুসলমানের কত বুদ্ধি জ্ঞান, দেখুন মুসলমানের কত বুদ্ধি জ্ঞান, একেই বলে মুসলমান। তাই কি করবে, যে কষ্ট করে বাক্সটা মাথায় করে নিয়ে বিডিও অফিসে যাচ্ছে, যে হিয়ারিংয়ের জন্য কোন কাগজটা লাগবে, যেটা লাগবে সেটা জেরক্স করে দিয়ে দেবো। বুঝতে পারলেন? তো এখানে মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, যখন আমরা ফর্ম ফিল আপ যখন করলাম, কোনো কথা আসলো না, বলো 2002-এর নাম থাকলে তাদেরকে কোনো অসুবিধা হবে না, কোনো প্রমাণপত্র লাগবে না। এবং যাদের 2002-এ নেই, তার পিতা মাতা থাকলে বা আত্মীয় স্বজন থাকলে তাকেও কোনো অসুবিধা নেই, সেটা অনুযায়ী ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করে দিলাম, 2026-এর নামও চলে আসলো। আসার পরে আবার দেখা যাচ্ছে যে হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। কেন? এখানে আপনি কি শুনলে অবাক হয়ে যাবেন, কিছু কিছু তথ্য এরকম আছে যে যারা অফিসার, যারা এই সমস্ত কাজগুলো করে, এরা মনোযোগ দিয়ে করে কিনা এটাকে সন্দেহ। কারণ আজ আমাদের 109 নম্বর বুথে একজন মহিলা, তার নাম হচ্ছে শাইনুর বিবি এবং তার স্বামীর নাম হচ্ছে ফটিক চাঁদ। বুঝলেন? এবার সেই ব্যক্তি, ওই মহিলাটার নাম আপনার যারা ভোটার করেছেন, যারা ভোটের তালিকা যারা করেছেন, ভোট কি আপনার যে 26-এ যে তালিকাটা বাইর হয়েছে, সেই তালিকায় ওই মহিলাটার নাম দিচ্ছে সাইবানু এবং তার স্বামীর নাম দিচ্ছে খেদের মণ্ডল। দেখুন এবার কি অবস্থা, পুরোটাই উল্টো করে দিয়েছে, পুরোটাই উল্টো একদম। তাহলে এখানে ফটিক চাঁদের জায়গায় খেদের মণ্ডল আর শাইনুরের জায়গায় সাইবানু করে দিয়েছে। তাহলে এই ভুলগুলো কারা করছে? এই ভুলগুলো, এইগুলো তো জবাব তো কমিশনারকে দিতে হবে। কেন এত ভুল হয় কেন? এখানে মেয়েটার নাম যদি শাইনুরে যে সাইবানু হলো সেটাতে মানা যায়, কিন্তু এই যে যে হাজব্যান্ডের নাম, যে স্বামীর নাম যে ফটিক চাঁদের জায়গায় যে খেদের মণ্ডল হবে, এটা তো বিশাল একটা চক্রান্ত। এটা তো করা তো উচিত হয়নি। কেমন করে তারা কাজ করছে? আজ মানুষকে হয়রানি পেরেশানি, আর অফিসাররা ভুলভ্রান্তি করবে, আর সাধারণ মানুষগুলো এরা কাগজ তুলে জেরক্স করে শুধু পয়সা খরচ করে শুধু ছুটে ছুটে বেড়াবে। তাই এখানে বলবো, যারা
ভোটের যারা দায়িত্ব আছে, ভোট কমিশনার মানে কি রয়েছেন, যারা ভোটের দপ্তরে রয়েছেন, আমরা বলবো যে আপনারা ভালো করে কম্পিউটার মানে ভালো করে টিপা শিখুন। আগে ভালো করে নামগুলো আগে পড়া শিখুন, কোন অক্ষর কোন জায়গায় দিতে হবে সেইগুলো শিখুন, তারপরে ভোট তুলতে যাবেন, ভোটটা তুলবেন। আপনারা সব ভুল করে দিচ্ছেন। আর সাধারণ চাষি মানুষ সংসারে কাজ ফেলে দিয়ে আজ মানে কি চাষি মানুষ মাঠের কাজগুলো ফেলে দিয়ে আজ মানে কি হিয়ারিংয়ের জন্য ছুটে ছুটে বেড়াতে হচ্ছে। এইগুলো করা কেন? আজ সেই আবেগের জন্য আজ ওই ব্যক্তিটা মাথায় বাক্স নিয়ে যত কাগজ আছে কাগজগুলো সব বাক্সই করে নিয়ে যাচ্ছে। চিন্তা করুন, আর কত লাঞ্ছিত বঞ্চিত হবে মানুষ। এইগুলো কি করা উচিত হচ্ছে যে মানুষকে এত লাঞ্ছিত বঞ্চিত করা? তা আমি বলবো যে হিয়ারিংয়ের জন্য যাদেরকে ডাকা হচ্ছে অবশ্যই আপনারা যাবেন। এবং কাগজ এখন যে হিয়ারিংগুলো হচ্ছে, যে 4টি ছেলে অ্যালাউ করা হচ্ছে, 6 জন হলেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো এখানে অনেকজনা দেখা যাচ্ছে যে আপনার 3টি ছেলে কি 4টি ছেলে, তাকে 6টা ছেলের নাম করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাহলে 2টো ছেলে কোথায় গেল? 2টো ছেলে কোথায়? তাহলে সেই 2টো ছেলের জবাব তো কমিশনারকে দিতে হবে। আপনারা কি বলছেন, দিতে হবে কি হবে না? তাহলে আমার 2টো ছেলে যদি থাকে তাহলে তার দ্বারাতে তাকে বেঙ্গলে খাটতে দেওয়া হবে, তার দ্বারা আমার সংসার চলবে। তাহলে সেই 2টো সন্তান আমার কোথায়? বলবে কি বলবে না? কিন্তু এটা একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। বলবে তো, অবশ্যই বলবে, কারণ আমার 4টি সন্তান, সে জায়গায় আর 2টো যদি বেশি যদি পায়, ফ্রিতে যদি পায়, তাহলে তো খুব ভালো কথা। যেমন কিছু মানুষ দেখবেন মেয়েকে বিয়ে করে, অনেকে 2টো মানে কি বাচ্চার মা মানে স্বামীর ভাত খায় না, তো দেখবেন অনেকে ওই রকম মেয়েকে বিয়ে করে। তো বিয়ে যখন করে কি করে, যে মানে কি যখন বিয়ে করে মেয়েটাকে পায় এবং তার পাশে 2টো ছেলে পায়, তো সেই 2টো ছেলে পায়। তো ওই রকমভাবে এই হিয়ারিংয়ের কাজটা ওই রকমভাবে হচ্ছে যে মানে 4টি ছেলে আর 2টো ছেলে বাড়তি করে 6 জন করে দিচ্ছে। তাহলে সেই 2টো ছেলে কই আমার? সেই 2টো ছেলে তো আমার দরকার, কারণ এখন অভাবের সময় আমার সংসার চলছে না। আমি সেই 2টো ছেলেকে আমি বিদেশে পাঠাবো, তারা টাকা আমাকে ইনকাম করে দেবে, আমি মানে সেই টাকা আমার সংসার চলবে। কি বুঝলি কথাটা? তো এখানে মানুষকে নিয়ে হয়রানি পেরেশানি করছে, কিছুই নয়। তো এখানে যদি কোনো মানুষ যদি যোগ্যত ভোটারের নাম যদি বাদ হয়ে যায়, কিন্তু এখানে চরম অসুবিধা হবে আর চরম হট্টগোল হবে। কারণ এখানে কেউ চায় না যে ভোটার, যে নাগরিক, যে একটা ভোটার যদি মানে কি নাম কেটে বাদ যায়, মানে চরম অসুবিধার মধ্যে পড়বে। তাই প্রত্যেককে আমি বলবো যে হিয়ারিংয়ের জন্য যে ডাকা হয়েছে আপনারা যাবেন, অবশ্যই রিসিপ্টটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ আইএসএফের যিনি একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি বারবার বলছেন যে রিসিপ্টটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন, কারণ এখানে একটা ষড়যন্ত্র আছে। তাই এটা মাথায় রেখে আপনার হিয়ারিংয়ে প্রত্যেকেই যাবেন। প্রত্যেককে বলবো যে ওই ভাইয়ের মতো বাক্স মাথায় করে যেন নিয়ে যাবেন না, কাগজপত্র নিয়ে যান। আশা করছি আপনার প্রত্যেকেই বুঝতে পারবেন।